2026 সালের উপবৃত্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা এখান থেকে কত টাকা পাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, কলেজ পর্যায়ে একাদশ, দ্বাদশ, অনার্স, মাস্টার্স পর্যন্ত রয়েছে। বিভিন্ন উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাবে। বাট শিক্ষা মন্ত্রণালয়ের যে বৃত্তিগুলো রয়েছে সেটা কত বর্তমানে টাকাটা পাবে শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিভিন্ন জেলা পর্যায়ে টাকাগুলো প্রদান করা শুরু হয়েছে। বর্তমানে নির্বাচনের একটা প্রেশারও রয়েছে। তো কম বেশি এখন শিক্ষার্থীরা কিছু কিছু টাকা পাচ্ছে, আবার সামনে নির্বাচন পরবর্তী সময় কিন্তু টাকাগুলো শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। এখানে একটা বিষয় হচ্ছে যে টাকাগুলো কিন্তু অলরেডি গত অর্থ বছর থেকে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু পাস হয়ে আছে। এখন ইএফটি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে একে একে ধাপে ধাপে এগুলো পরিচালনা করা হবে। এবং একটা গুড নিউজ হচ্ছে যে বেশ কয়েকটি উপবৃত্তির আবেদন কিন্তু চলতি বছরে শুরু হবে ফেব্রুয়ারিতে। যখন আবেদন শুরু হবে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব কখন কোন আবেদন শুরু হচ্ছে। যার মধ্যে অন্যতম দুইটা বৃত্তি আমি একটু বলতে চাই। তার একটা হচ্ছে সমন্বিত উপবৃত্তি, একটা হচ্ছে আর্থিক অনুদান। আর্থিক অনুদানে কিন্তু একজন শিক্ষার্থী 7,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা থেকে শুরু করে শিক্ষকরাও 1,00,000 টাকা পর্যন্ত পাবে। স্কুল বা কলেজ থেকে 1,00,000 পাবে, শিক্ষকরা পাবে 30,000 এবং শিক্ষার্থীরা 10,000 টাকা পর্যন্ত পাবে, 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এই আর্থিক অনুদান নিয়ে আমরা যখন কাজ করবো আমরা দেখিয়ে দেবো কীভাবে অনলাইন আবেদন করতে হয়। এবার আমরা মূল প্রসঙ্গে আসি যে উপবৃত্তির টাকা কোন শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিদ্যালয়ে মানে যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য, এখানে কিন্তু দুইটা সেশন রয়েছে। আমি আবারও ক্লিয়ার করতে চাই, গত বছর যেটাকে বলা হয় জুলাই থেকে ডিসেম্বরের গত 6 মাস এটাকে বলা হয় বকেয়া, এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই 6 মাস, টোটাল এই 12 মাসের টাকা পাবে। তবে সবাইকে আগে বকেয়া টাকাটা দেওয়া হবে, এরপরে আবার এই চলতি বছরের টাকাটা দেওয়া হবে। বা সরকার চাইলে দুইটা একসাথে দিতে পারে, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে আগে বকেয়াটা পরিশোধ করবে। এবং প্রাইমারির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 900 টাকা করে শিক্ষার্থীরা এখানে কিন্তু আর্থিক সহায়তা পাবে বা উপবৃত্তি পাবে এবং তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 1,200 টাকা পাবে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 1,500 টাকা পাবে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 2,000 টাকার মতো পাবে, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2,400 থেকে 3,600 টাকা পাবে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা 4,800 থেকে 5,800 টাকা পর্যন্ত এখান থেকে আর্থিক সহায়তা পাবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে টাকাগুলো প্রদান করা হবে এখানে কিন্তু সরাসরি আমরা যদি বলি আমার মোবাইলে বিকাশ খোলা আছে অথবা নগদ খোলা আছে, আমার ফোনে অটোমেটিক্যালি টাকা চলে আসবে। কেউ আমাকে কোনো কল দিবে না, আমাকে কোথাও পিন নাম্বার বলতে হবে না। আমি 10টা যেভাবে টাকা উঠে 10টা লেনদেন করি একইভাবে টাকাটা তুলতে পারবো। এক্ষেত্রে অনেক প্রতারক চক্র কিন্তু কী করে, প্রতারণা করে। তারা হচ্ছে ফোন দিয়ে বলে যে আপনার কাছে টাকা গেছে, আপনি টাকাটা পাবেন উপবৃত্তি, আপনার পিন নাম্বার বলেন, ভেরিফিকেশন কোড বলেন, বা অনেক কিছু করে দেখি যে আমরা অভিভাবক বা শিক্ষার্থীদের টাকাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় অথবা এই যে নগদ বা বিকাশ থেকে কখনোই এইগুলো কিন্তু চাওয়া হয় না, সচেতন থাকতে হবে। তো আশা করি এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো, উপবৃত্তির বিষয়গুলো নিয়ে সামনে আরও অনেক আপডেট আসবে। কারা সেই আপডেটগুলো জানতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন। সকল অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।